নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ব্রকলির একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তাই এখানে একটা ব্রকলি নিলাম। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ব্রকলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা করার পালা। আমি একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল কিন্তু গরম হয়ে গেল। সেই গরম তেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, কারণ আজকে যে আমি রেসিপিটা বানাবো সেই ভাজির মধ্যে একটু পেঁয়াজ ভাজি মুখে পড়লে ভীষণ ভালো লাগে, তাই এইরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, কারণ আমি ব্রকলি ভাজার সময় এই পেঁয়াজ আরও ভাজা হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আমি আজকের ব্রকলি ভাজার মধ্যে আলু দেব, তাই কিছুটা পরিমাণ আলু কেটে নিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কাঁচামরিচ, প্রায় 4-5টার মতো কাঁচামরিচ দিলাম, সেগুলো এখন নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেব হলুদ, তারপর দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার, তারপর স্বাদ মতন লবণ। সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ব্রকলির চেয়ে আলুটা একটু শক্ত, তাই আমি আলুটা আগে দিয়ে দিলাম। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। কিছুক্ষণ পরে এসে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিছুক্ষণ তো নেড়ে চেড়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ব্রকলি। ব্রকলি দিয়ে আলু আর ব্রকলি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনেক সুন্দর আর সহজ একটা রেসিপি, খুব অল্প সময়েই কিন্তু হয়ে যায়। মাঝে মধ্যে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ আমি আজকের রেসিপিটাতে কোনো রকম পানি ব্যবহার করছি না। পানি যখন দিচ্ছি না তখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর চুলার আগুনটাও কিন্তু বড় রেখেছি। চুলার আগুনটা বড় রেখে নেড়ে চেড়ে ভেজে নিলেই এই ভাজাটা একদম ঝরঝরে হবে আর ব্রকলির কালারটাও সুন্দর থাকবে। দেখতে সুন্দর হলে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো কিন্তু অনেক সহজ হয়ে ওঠে। আমরা তো প্রায় সময় মারা চেষ্টা করি যেন বাচ্চারা শাক সবজি সবগুলো খায়, সেটা মাথায় রেখে কিন্তু রান্নাবান্নাটা করে থাকি। আমি আবারও এসেছি নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দেব বলে। আমি কিন্তু চেষ্টা করে থাকি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না শেষ করতে, যাতে হাতের নাগালে সব কিছু পাওয়া যায় আর সেগুলো দিয়ে রেসিপিটা বানানো যায়। সব সময় বরকে কোনো জিনিসের জন্য বিরক্ত করা সেটা কিন্তু আমার ভালো লাগে না। আমার কাছে যখন যেরকম থাকে আমি সেভাবে চলার চেষ্টা করি। রান্না প্রায় শেষের দিকে। এখন কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে মজাদার আজকের ব্রকলি ভাজা।
দেখলেন তো বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে হলে দেখতেও লাগে সুন্দর, খেতেও হয় দারুণ। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। ধনেপাতা ভালো করে সবখানে মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের মজাদার ব্রকলি ভাজা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।